ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গিয়েছিলাম ক্যামেরা ওয়ার্ল্ডে। আর ক্যামেরা ওয়ার্ল্ডে গিয়ে ক্যামেরা কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের নতুন একটি বউ। আর এটাকে খুব যত্ন সহকারে আমার হাজব্যান্ড মানে খুব কেয়ার করে। আর তার খুব পছন্দের একটা জিনিস এই ক্যামেরাটা। অনেক আগের থেকেই তার ইচ্ছা ছিল আর খুব শখ ছিল তার। আমার থেকেও তার শখটা বেশি ছিল ক্যামেরা কেনার। তো যাই হোক, চাইলে আইফোন কিনতে পারতাম। সে সময় আইফোন 50 প্রো ম্যাক্স ছিল, সেই সময়ের কথা বলছি। তো যাই হোক, সে সময় ওটা না নিয়ে আমরা নিয়েছি ক্যামেরা, সনি ক্যামেরা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এদিকে সব দেখায় দিচ্ছিল ভাইয়াটা, সব কিছু ক্লিয়ার করছিল, দেখছিল যে কতটা ক্লিয়ার হয়, সব কিছু শিখাই পড়াই দিচ্ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে ক্যামেরা দেখে একদম যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। ভাইয়াটা ক্যামেরা ওয়ার্ল্ডেই থাকে। আপনারা চাইলে ক্যামেরা ওয়ার্ল্ডে যেয়ে এনার কাছ থেকে ক্যামেরা, যে কোনো ক্যামেরা আপনারা পারচেজ করতে পারেন। আর হচ্ছে গা এদিকে আমার হাজব্যান্ডকে ছবি তুলে দেখাই দিচ্ছিল যে ভাইয়া এভাবে না এভাবে করতে হবে। আর এদিকে আমরা আর কি দেখছিলাম সব কিছুই। দেখুন, ভিডিও করে দেখাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম এই সুযোগে। আসলে খুবই ভালো লেগেছিল। ক্যামেরাটা কেনার শখ আমারও ছিল অনেক আগের থেকেই। যাই হোক, তারপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে এক এক করে সবগুলো বাটনে দেখাই দিচ্ছে কোনটার কোন ফাংশন। তা আমার কাছে খুব ভালো লাগছিল। ভয়েস দিতে দিতে রাত হয়ে গিয়েছে, ঘুম পাচ্ছে প্রচুর। আর এদিকে আলসেমিও ধরে যাচ্ছিল, অলসতা বলা চলে। ভয়েস দিতে মন চায় না। যাই হোক, ভয়েস দিচ্ছি এই কারণেই, এইগুলো আসলে স্মৃতির পাতায় থাকবে, স্মৃতি হয়ে। এগুলো আসলে ভয়েস দেওয়া, এডিটিং করা, তারপরে থাম্বনেল বানানো, তারপরে আপলোড দেওয়া অনেক টাইম লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে গেমবেলটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল আর আমরা আর কি দেখছিলাম। তো যাই হোক, এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমার মেয়ে দুটো আছে, দুটোই ইউজ করবে বড় হলে ইনশাল্লাহ। তো যাই হোক, ক্যামেরাটা কেনা শখের বশতেই আমারও ইচ্ছা, আমার হাজব্যান্ডেরও অনেক ইচ্ছা ক্যামেরা কেনার। তো যাই হোক, আমরা কিনে ফেলেছি। আর এদিকে দেখুন, গিম্বলটা বসিয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। সব মিলায় আলহামদুলিল্লাহ। যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও করা যাবে সেটাও দেখাই দিচ্ছে, যে কোনো দিকে ঘুরানো ফেরানো যাবে, এবার ছোট বড় করা যাবে সেটাও দেখাই দিচ্ছে। তো এই হচ্ছে, যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম ক্যামেরা ওয়ার্ল্ডে। আর ক্যামেরা ওয়ার্ল্ড হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি করে। আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, যার কারণে ভয়েস দিতেও মন চাচ্ছে না, তবুও ভয়েস দিচ্ছি। আর এদিকে সুন্দর করে ক্যামেরাটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, যেহেতু নতুন বউ, তাকে একটু না সাজালে হয় বলুন। তাই এখানে স্ক্রিন প্রোটেক্টর লাগাই নিচ্ছি। আর সুন্দর করে যা যা করা লাগে তাই তাই করে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ। ক্যামেরাটা একদম কতটা সুন্দর তা দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই বলবেন প্লিজ। আমার হাজব্যান্ডের অনেক দিনকার শখ ছিল একটি ক্যামেরা ইউজ করার, তাই তার শখটা পূরণ করলাম। আসলে লাখ টাকা কোটি টাকা দিয়েও শখ পূরণ করা যায়, কিন্তু শখের বয়সে যদি শখ পূরণ না করা যায়, তাহলে সেই শখ যদি বুড়ো বয়সে এসে যদি পূরণ করা হয়, সেই শখ আর শখ থাকে না। সময় থাকতে শখ পূরণ করতে হবে। এদিকে আমরা একটু সেলফি নিচ্ছিলাম। এদিকে আমাকে একটু পাগলি পাগলি লাগছিল শীতের মধ্যে। আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে কী করবো, কীভাবে চুল বাঁধবো। যাই হোক, তাড়াহুড়া করে যেভাবে পেরেছি সেভাবে চুল বেঁধেছি। আর এদিকে হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে চেয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে। তাই আর কি দেখার পরই আর কি ভিডিওটা করলাম, আপনারাও দেখুন। আর এদিকে একদিক দিয়ে ভালো লাগছে যে যাক ক্যামেরাটা নিতে পেরেছি, এদিকে এখন টাকা দেওয়ার পালা। তো যাই হোক, আমার ক্যামেরাটা অলরেডি কিনে ফেলেছি, এখন সবাই চলে যাচ্ছি। সাথে আমার হাজব্যান্ডের কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে একটু সেলফি উঠলাম, ভিডিও করলাম। ছিল হচ্ছে রনি ভাই আমাদের সাথে। এই তো আমার হাজব্যান্ডকে বললাম একটু টাটা দাও, সেও টাটা দিয়ে দিল। এবার আমরা চলে যাচ্ছি, যমুনা ফিউচার পার্ক থেকে বের হয়ে হাঁটা শুরু করেছি। এখন আর কি গাড়িতে উঠবো আমরা।
তো যাই হোক, দুটো বাচ্চা কাচ্চা রেখে আর কি আসছিলাম। আমার বাচ্চা দুইটার জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চা দুটো আমি ভয়েস দিচ্ছি, আমার কাছে এসে আছে, আমার ভয়েস শুনছে, চুপ করে আছে। তো যাই হোক, বলেছি যে কথা বলো না আম্মু, তাই আর কি ওরা কথা বলছে না, তাই না আম্মু? হ্যাঁ। তো এই জন্য আর কি তারা আমার ভয়েস শুনছে আর ভিডিওগুলো দেখছে। যমুনা ফিউচার পার্ক দেখুন, আমি অনেক দূর থেকে ভিডিও করেছি। আম্মু একটু সালাম দিয়ে দাও তো। তুমি দিয়ে দাও। হ্যাঁ, আমার দুই রাজকন্যা আপনাদের সবাইকে সালাম দিয়েছে, প্লিজ সবাই একটু সালামের উত্তর দিবেন। আর এদিকে ঢাকাতে দেখুন রাতের ওয়েদার এত সুন্দর, মানে রাত 12টা বাজলেও মনে হয় যে সন্ধ্যা এখন। তো যাই হোক, অনেক ভয়েস দিতে হবে, আমার আসলে অলসতা ধরে যাচ্ছে। এইখানে দেখুন আমরা হচ্ছে একটি সিএনজি নিয়েছিলাম, তো সিএনজির থেকে দেখতে সব কিছু সুন্দর লাগছিল। আর এদিকে আর কি আমরা লাইটিং দেখতে দেখতে আসছিলাম, অনেক গল্প গুজব করতে আসছিলাম। এদিকে মিরপুর ঢাকা ডিওসিতে ঢুকে গেলাম আমার ননদের বাসায়। এই হচ্ছে আমার ননদের বাসা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ননদের বাসায় চলে আসলাম অলরেডি। আর আসার পরে দেখতেই পাচ্ছেন আর কি আমরা আমার ননদের বাসায় ঢুকে পড়েছি। আর এদিকে লিফটের 2 আর কি আমরা লিফটের 2 টাচ করলাম। তো যাই হোক, এখন লিফটে উঠে যাচ্ছি আমরা। তো যাই হোক, আবারও 2 চাপ দিলাম। এই হচ্ছে কথা। আর আমার হাজব্যান্ড তো অনেক খুশি, তার এতদিনকার শখ পূরণ হয়েছে। আর ভাইয়াদের সাথে একটু কিছু সেলফি উঠে নিয়েছিলাম। আর হ্যাঁ, সাথে আমার নন্দাও গিয়েছিল, নন্দের 2 মেয়েও গিয়েছিল, তাই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি ফটো। আল্লাহ হাফেজ।